হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। তো এই অনেক দিন ধরে অনেকজন আমায় বলছে, দাদা একবার বেসটাকে দেখান, বেসটা দেখান। তো আমি বেস এর আগেও দেখিয়েছি, তাও আজকের আরেকবার দেখিয়ে দিচ্ছি। কারণ বেস হচ্ছে বোর্ডের সব থেকে ভাইটাল। যার বেস উইক তার ওপর ভালো হলেও অতটা হবে না, কিন্তু বেস খুব দরকার। বেস যার ভালো তার সব ভালো। আপনারা প্রথমেই খেলতে বসে প্রথমে তো বিট ট্রাই করবেন, তারপরে আসবেন বেসে। বেস নর্মাল মারবেন, চার্জিং পরে। আগে আপনারা বেস ফেলা শিখতে হবে। বেস সব রকম বেস ফেলা শিখতে হবে, তারপর চার্জিং অটোমেটিক আপনি বুঝে যাবেন কোথা দিয়ে স্ট্রাইকার বসালে কোথায় মারতে হবে, কি হতে পারে। চার্জিং এটা অটোমেটিক চলে আসবে, কিন্তু আগে ফেলতে হবে। তো ফেলতে হবে কিরম, ধরুন এইগুলো নর্মাল বেস, এই বেসগুলো আমি দেখাচ্ছি না। এই ধরুন বেস আছে, এই বেস ফেলার জন্য আপনি কি করবেন, ফ্ল্যাটে যাবেন। একটু ফ্ল্যাট করে মারলে কি হবে, অ্যাঙ্গেলটা কম লাগে। অ্যাঙ্গেলটা কম দরকার হয়, যখনই আপনারা কাছে আসবেন তখনই আপনার অ্যাঙ্গেলের পজিশনটা বেড়ে যায়, কারণ অনেকটা খাড়া মারতে হয়। সেক্ষেত্রেও গুটি যাবে, কিন্তু অ্যাঙ্গেলটা বাড়তে হবে। আর কাছে এলে আপনারা স্ট্রাইকারটাকে যত পারবেন নামাবেন, নামিয়ে মারবেন, তাহলে দেখবেন অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে। আর যত বেশি ফেলার, যদি ইজি ফেলার হয় আপনারা ফ্ল্যাট করবেন, ফ্ল্যাট করে মারবেন। এই দিকের ক্ষেত্রেও সেম, শুধু দূর থেকে ফ্ল্যাট আপনি স্ট্রাইকার ছেড়ে দিন। পয়েন্টটা দেখতে হবে, গুটি কোন পয়েন্টে মারলে যাবে, সেই পয়েন্টটা দেখে ফ্ল্যাট করবেন, করে মারবেন। আর যতই কাছে যাবেন তত আপনার অ্যাঙ্গেলটা বাড়বে। আপনি স্ট্রাইকারটা নামাবেন, নামিয়ে করবেন। আর কাছে গেলে স্ট্রাইকারটা ওপর দিকে ওঠে, এটাও অ্যাডজাস্ট করতে হবে আপনাকে। তো আগে ফেলতে গেলে এইসব বেস আপনি একটু ফ্ল্যাট নিন, খালি পয়েন্টটা দেখে ছেড়ে দিন স্ট্রাইকারটা। শুধু ফ্ল্যাট করে ছেড়ে দিতে হবে। এই বেসের ক্ষেত্রে যখন একদম মিনিমাম গ্যাপ থাকবে, আপনি দূর থেকেও মারতে পারেন, দূর থেকেও মারলে যাবে, কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় কাছ থেকে মারলে আপনার জায়গাটা বেশি হবে। তো আপনি কাছ থেকে নেবেন, আপনাকে মারতে হবে এইখানে। তো স্ট্রাইকার আগে বিটে লাগবে, তারপরে গুটি যাবে, কুশান টাইপের লাগবে। তো আপনি কাছ থেকে নিলেন, কাছ থেকে নিয়ে মারবেন, দেখবেন মিস হবে না। এই গুটিরও ক্ষেত্রে আপনি কাছ থেকে নিলেও মিস হবে না। আবার এই গুটির ক্ষেত্রে আপনি দূর থেকে, যদি একটু বেশি গ্যাপ থাকে, দূর থেকে খালি স্ট্রাইকারটা ছেড়ে দিন, পকেট হয়ে যাবে। কিন্তু আগে বিটে লাগতে হবে। এইটা যেমন গ্যাপ কম আছে, এটা আমি কাছ থেকে খালি এই জায়গায় বিটটায় ঢুকিয়ে দেবো, গুটির তলাটায় ঢুকিয়ে দেবো, তাহলে গুটিটা পকেট হয়ে যাবে। এগুলো আপনারা দেখুন। আর বিট সাঁটা তো 3/4 মারতে হবে। 3/4 একটা গুটি 3/4 যখনই মারবেন এইটা ডজ হবে। আর যারা এমনি বিট মারবেন, আমি যেমন বিট মারি, তো এই গুটির ক্ষেত্রেও আমি কাছ থেকে নিয়ে কুশান টাইপের মারি, ওইটা পকেট হয়ে যায়। তো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করুন। বেশিরভাগ আপনারা চেষ্টা করবেন ফ্ল্যাট করে মারার। যে ফ্ল্যাট করে মারলে কি হয়, ঘুটির অ্যাঙ্গেলটা একটু কম লাগে। আর কাছ থেকে মারলে ঘুটি অনেকটা অ্যাঙ্গেল লাগে, তাই জন্য একটু স্ট্রাইকারটা নিচে নামিয়ে মারবেন। আর দূর থেকে যখন মারবেন, স্ট্রাইকারটা মিডিল পোর্শনে নেবেন। বেশি নিচে যদি স্ট্রাইকার নামান, স্ট্রাইকার নিচে নেমে যাবে। আর স্ট্রাইকার যদি বেশি ওপরে তোলেন, তাও অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে। তো আপনারা স্ট্রাইকারটা মিডিল পোর্শনে নেবেন। মিডিল পোর্শনে নিয়ে খালি ঘুটির জায়গাটা দেখে আপনারা মারবেন। আবার ফ্ল্যাট বলতে বেশি ফ্ল্যাট যাবেন না, মিনিমাম দূরত্ব। এই গুটি থাকলে এরকম দূরত্ব নেবেন। এত দূরে চলে যাওয়া মানে আপনার স্ট্রাইকারের থেকে গুটির অনেকটা দূরত্ব বেড়ে যাচ্ছে। তো আপনারা
বেশি দূরে যাবেন না, নর্মাল একটু ফ্ল্যাট করে মারার চেষ্টা করবেন। এরকমভাবে বেস প্র্যাকটিস করুন। আর যারা বেস ডজ মারেন, একদম সাঁটা গুটিগুলো ডজ মারেন, তারা 3/4 মারবেন। আর যারা সাঁটা বেস কুশান টাইপে মারেন, কাছ থেকে নেবেন, খালি বিটটায় ঢুকিয়ে দিলে বিটের নিচে মারলেই আমি আপনাদের বলতে বলতে দেখাতে গিয়ে আমার ঘুটিও মিস হচ্ছে, তো আমার মিসে আপনারা নজর দেবেন না। আপনারা বেশি বেশি করে বেস প্র্যাকটিস করুন। বেস যা স্ট্রং হবে তার সব কিছু দেখবেন ইজি মনে হবে। বেস দিয়ে অনেক কিছু করতে হয়, আবার অনেক সময় বেস সিম্পলও ফেলে দিতে হয়। যার বেস খুব উইক মনে হয় তার বেশি বেশি করে বেস প্র্যাকটিস করতে হবে। যার বেস মোটামুটি স্ট্রং আছে তারা 15 মিনিট 20 মিনিট মারলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের উইক তারা সপ্তাহে পুরো 1 সপ্তাহ টানা বেস মারতে থাকুন। কন্টিনিউ 1 সপ্তাহ বেস মারতে থাকুন, দেখবেন আপনাদের বেসও স্ট্রং হয়ে যাবে। আর কনফিডেন্সের সঙ্গে ধৈর্য ধরে মারবেন। এই নয় আমি মারতে বলেছি বলে আপনি বসালেন মারলেন, এরম মারলে আপনার গুটিটা যাচ্ছে কিন্তু এতে কনফিডেন্স আসে না। আপনি বসাবেন, তারপর বডিটাকে জায়গায় নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ধৈর্য ধরে গুটিটাকে মারবেন। ধৈর্য ধরে 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 প্রত্যেক কটা গুটি ধরে 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 5 সেকেন্ড 7 সেকেন্ড ধরে ধরে মারবেন, দেখবেন আপনাদের কাছেও বেসটা ইজি হয়ে যাবে। তো ভালো করে বেসটা প্র্যাকটিস করুন আর ভালো খেলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, আবার কাল দেখা হবে।